সৃষ্টি চির কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সত্যি নারীরা এখন কোনো অংশে পিছিয়ে নেই। আমরা শিক্ষায়, শিল্প, সংস্কৃতি, এমনকি ঘরের বাইরের সর্বক্ষেত্রেই আমরা এগিয়ে আছি পুরুষদের চেয়ে। আমরা কোনো অংশে কম। আমরা যদি একজন পুরুষকে অনুপ্রেরণামূলক কাজে পাশে পাই, আমরা ভালো ভালো অনেক কাজই আমরা কিন্তু তাদেরকে দেখিয়ে দিতে পারি, করে দেখিয়ে দিতে পারি। আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। চলে যাচ্ছি আলোচনায়। এখন আলোচনায় অংশ নেবেন সম্মানিত অতিথি ঋতু দাস পাত্র, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমি তাকে তার মূল্যবান আলোচনায় অংশ নেবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। নারী, পুরুষ ও শিশু কল্যাণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যার উপস্থিত থাকার কথা হয়েছেন আমাদের চট্টগ্রাম চিকিৎসা পরিষদের সম্মান কমিও নগর পিতা রেজাল করিম রেজা ভাই, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক আলহাজ আবুল বসর, উপস্থিত আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব বাবরুল আলম, উপস্থিত রয়েছেন অত্র এলাকার ভিন্ন ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং কাউন্সিলর সবুজ ভাই সহ এই অনুষ্ঠানের সংগ্রামী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আজকে যে বর্ষপূর্তি পালন করতে যাচ্ছে, সবাইকে নিয়ে বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার ভাই বোনেরা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে সংগঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, সেটাকে সাধুবাদ জানাচ্ছি। আগামীতে আপনাদের যে ধরনের সমস্ত অনুষ্ঠান রয়েছে, আপনাদের পাশে আমরা দাঁড়াবো, সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাই। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।